হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ এমিল, এস ইউনিক এমিল। সো গাইস, আজকে আমি দেখাবো কিভাবে কোন গাছের পাতা কিভাবে আঁকে, পাতার গ্রুপ কিভাবে আঁকে। সো গাইস, আমার ভিডিওটা আজকে দেখতে থাকুন। আমরা যখন একটা পাতা আঁকতে যাই তখন কিন্তু পাতাটা ঠিকঠাক আঁকতে পারি না, আর হয় বাঁকা যায়, তা না হলে একটা তেরা হয়ে যায়। আর পাতার শিরাগুলো কোন দিকে আঁকা কোন দিকে বাঁকা, এই নিয়ে আমাদের মধ্যে একটা হ্যাসিটেশনের সৃষ্টি হয়ে যায়। সো এই হেসিটেশন যেন না থাকে সেই জন্য আজকে ভিডিওটা দেখবেন। অবশ্যই রিকোয়েস্ট, আজকে ভিডিওটা দেখুন এবং আপনি খুব সহজে পাতার গ্রুপ এঁকে ফেলুন। আপনার আজকের ভিডিওর কোনো রেস্ট্রিকশন নাই, একবারে ছোট থেকে বড় পর্যন্ত, বুড়া পর্যন্ত যারা দেখতে চান সবাই দেখতে পারবে। তো চলুন গাইস, খুব কথা বাড়াবো না, তাড়াতাড়ি চলে যাই পাতা আঁকতে। আমি প্রথমে আপনাদের দেখাবো পেয়ারা পাতা। পেয়ারা পাতাগুলো কীরকম হয় দেখেন। এই পাতার শিরাগুলো একটু হালকা নিচের দিকে বেঁকে যাওয়া। ওকে, এখন দেখেন। ওকে, দেখেন এই পাতার শিরাগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। সব পাতার জাত যদিও এক, কিন্তু পাতা কিন্তু আঁকা বাঁকা একটু থাকবেই, কারণ এটা প্রাকৃতিক কারণেই হয়ে থাকে। ওকে গাইস, ওকে গাইস, এটা হয়ে গেল একটা পেয়ারা পাতা। পেয়ারা পাতা যদি যখন আপনি আঁকবেন এরকম আঁকতে পারেন। এটা আমি সোজা সোজা দাগ দিচ্ছি, দেখেন শিরাগুলো সোজা হবে। খুব সহজে দেখছেন, শুধু আমি জাস্ট একটু মার্কার দিয়ে কিছু 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 এমনি করে দিলাম, হয়ে গেছে আমলকি পাতা। ওকে গাইস, এটা দেখেন। এটা কিন্তু আমি পাতাগুলো এদিক সেদিক এরকম সব এক লাইনে শিরাগুলো কিন্তু আঁকা বাঁকা আছে, কিন্তু এই শিরাগুলো আঁকা বাঁকা থাকলেও দেখেন এই পাতাটা কিন্তু আমি একটু জাস্ট একটু কাজ করতে হবে, হালকা হালকা একটু বেঁকে 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 দিতে হবে। আর নিম পাতার আকৃতিটা এরকম হয়। তো আপনার নিম পাতার যদি কখনো আঁকতে থাকেন এরকম গাছ, কলা গাছ, আমরা গ্রামের দৃশ্য আঁকতে গেলে আমাদের কলা গাছের প্রয়োজন হয়। যে কলা গাছের পাতাগুলো কীরকম হয় অনেক সময় অনেকেই আমরা পাই না। তো এই যে দেখেন, এভাবে একটা দিলে কলা গাছের পাতা, কলা গাছের শিরাগুলো কিন্তু এরকম খেজুর গাছের মতো বড় বড়। সেক্ষেত্রে এই যে আপনি শুধু পাতাগুলো একটু বড় বড় দিবেন, জাস্ট এই একটু মেকানিক্স করবেন এরকম হালকা। এই যে কচু পাতা আমরা কীভাবে আঁকতে পারি, দেখেন কচু পাতার এই কিন্তু এই যে কচু পাতা আমরা সব সময় দেখি,
কচু পাতার বিভিন্ন ধরনের পাতা থাকে, যদিও তো আমি এক ধরনের পাতা আপনাদের শিখালাম আজকে ভিডিওতে। যদি আপনারা চান তাহলে অন্যান্য ভিডিও বা অন্যান্য পাতাগুলো শেখাবো, সেটা নেক্সটে। কচু পাতার অসংখ্য শিরা থাকে কচু পাতায়, দেখেন। জাস্ট আমি অল্প করে কিছু শিরা দিয়ে শিখালাম। জামরুল তো খেয়েছেন নিশ্চয়ই, জামরুল দেখছেন, বাংলাদেশের এটা কমন ফল যেটা। তো জামরুলের পাতাগুলো কীভাবে, এই যে জামরুলের পাতাগুলো দেখেন, জামরুল পাতাগুলো কিন্তু একটু বেশ লম্বা শিরাগুলো, এবং ইগুলো হচ্ছে মোটা মোটা, পাতাগুলো মোটা মোটা, এবং পাতাগুলো কিন্তু পুরুত্ব অনেক, দেখেন। এরকম হয়ে থাকে। আর জামরুলের মতো সেম পাতা হচ্ছে গাব পাতা। আপনারা গাব পাতা দেখেছেন নিশ্চয়ই, গাব যারা গ্রামগঞ্জে আমরা আমাদের গ্রাম থেকে, গ্রামের মানুষ তারা অবশ্যই গাব পাতা চেনে। এটা হচ্ছে জামরুল পাতা। জামরুল অনেক ফেভারেট অনেকের। তো জামরুল পাতাগুলো আঁকতে গেলে কীভাবে আঁকতে হয়, জামরুল থোকাগুলো অনেক সুন্দর লাগে। যদি জিনিস হচ্ছে আম পাতা, অনেকেই আমরা অনেক সময় দেখি যে আসলে যে আম পাতা কীভাবে আঁকবেন, দেখেন। আমরা আম আঁকি সবসময়, বাচ্চাদেরও শিখাই, এবং আমরা বড়রা যারা আর্ট করি তারাও অনেক সময় আম আঁকার চেষ্টা করি, আম আঁকি। কিন্তু পাতাগুলো আঁকতে গেলে আমাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। আম পাতাগুলো খেয়াল করবে, আম পাতা কিন্তু একটু লম্বা টাইপের এবং একটু বড়। সো আমরা সেই জন্য আম পাতার শিরাগুলো একটু লম্বা করে নিয়ে নিলাম, এবং আম পাতা একটু চিকনও থাকে। আম পাতার শিরা, প্রতিটা শিরা কিন্তু এভাবে বাঁকানো, দেখেন। ওকে, এর সাথে একটা আমের থোকা দিয়ে দিন, দেখেন কত সুন্দর হয়ে যায় জিনিসটা। এই এটা হচ্ছে আম পাতা। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দ্বারা আসছে আমার পাগলা ঘোড়া। তো আমরা এই কবিতাটা সবাই ছোটোবেলায় সবসময় বলছি, করেছি। তো খেজুর গাছ আঁকতে গেলে খেজুর গাছের পাতাগুলো আমরা দিতে পারি না, যে আসলে খেজুর গাছের পাতাগুলো কীরকম হয়। তো আজকে আমি দেখাচ্ছি যে খেজুর গাছের পাতা কীরকম। আপনি শিরাগুলো এরকম দিন, খেজুর গাছের শিরাগুলো। খেজুর গাছে কিন্তু কোনো উপশিরা নেই, সবগুলোই শিরা, উপশিরা আছে পাতায়। এই যে দেখেন, জাস্ট পেন্সিল দিয়ে দেন, আমি মার্কার দিয়ে দিচ্ছি তাই বলে নয়, আর পেন্সিল দিয়ে যদি দেন সেক্ষেত্রে আপনি এভাবে দিবেন। এটা হচ্ছে উপরের দিকে, এটা দুই দিকে পাতা থাকে। খুব তাড়াতাড়ি এবং খুব সংক্ষেপে আপনি একটা খেজুর গাছের পাতা এঁকে ফেলতে পারবেন, কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, কোনো কিছু নেই। এরপরে কালারটা করে দেবেন সবুজ কালার, আস্তে করে খেজুর গাছের পাতা হয়ে যাবে। প্রথম কাটা, এর মধ্যেই কাটা টাটা সব কিছু বোঝাবে। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা অবশ্যই কিছুটা হলেও শিখতে পারছেন এ থেকে যে কিভাবে পাতা আঁকে। সো গাইস, নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে ফুলের পাতা, সব ধরনের ফুলের পাতা কিভাবে আঁকে এবং খুব সহজে। সো সেই জন্য আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন। তো প্লিজ গাইস, রিকোয়েস্ট এইটুকু আপনাদের কাছে, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, দয়া করে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে। এবং পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওটা আরও খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে আপনাদের বোঝাবো। সো ধন্যবাদ গাইস।